लिखे जो खत तुझे। খাত অর্থাৎ চিঠি কিভাবে লিখবে, কখন লিখবে, আজ আমি তোমাকে শেখাবো লেটার লেখার এমন ট্রিক্স। যদি তুমি ইংরেজিতে নাও ভালো হয়ে থাকো তাও তুমি পরীক্ষায় ফুল মার্কস পাবে। পরীক্ষায় প্রথমে লেটারের উত্তরই তুমি করে আসবে। তাই আমার সাথে শিখে নাও লেটার লেখার ট্রিক্স এবং তারপরে যাকে ইচ্ছা খুশি লেটার লিখে ফেলো। সো হ্যালো বন্ধুরা, আই এম রাজা মন্ডল আর ওয়েলকাম টু ফিউচার স্টার্টস একাডেমি। আজ আমি আলোচনা করতে চলেছি লেটার লেখার এমন একটি ট্রিক্স, যে ট্রিক্সের মাধ্যমে তোমরা পরীক্ষায় যে কোনো ধরনের লেটার তোমরা কিন্তু লিখে আসতে পারবে, তাও মাত্র একটি ফরম্যাট দিয়ে। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। এবার আমরা জানবো লেটার রাইটিং কি এবং লেটার রাইটিং কে কয় ভাগে ভাগ করা যায়। তোমরা দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, লেটার রাইটিং কে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফর্মাল লেটার এবং একটা হচ্ছে ইনফর্মাল লেটার। ফর্মাল লেটার কোনগুলো মন দিয়ে বুঝে নাও। ফর্মাল লেটার হচ্ছে হেডমাস্টার বা প্রিন্সিপালকে চিঠি। এডিটোরিয়াল যে লেটার গুলো হয়, যেমন আমাদের সংবাদপত্রে যে চিঠিগুলো লিখি, যেমন ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, ঠিক আছে, বা রেকলেস ড্রাইভিং, এর উপরে যে এডিটোরিয়াল লেটার গুলো হয় সেটা কিন্তু ফর্মাল লেটারের মধ্যে পড়ে। পুলিশ স্টেশন, পোস্টমাস্টারকে চিঠি, তার ব্যাংক ম্যানেজারকে চিঠি, এগুলো সব হচ্ছে কিন্তু কি ফর্মাল লেটার। ইনফর্মাল লেটার কোনগুলো বলা হয়? পেরেন্টস, তাহলে বাবা মাকে যে চিঠিগুলো লেখা হয় সেগুলো সব হচ্ছে কি ইনফর্মাল লেটার। তারপরে কি ব্রাদার অ্যান্ড সিস্টার, ভাই এবং বোনেদেরকে যে চিঠিগুলো লেখা হয়, ধরে নাও তোমার বাবা মা ভাই বোন তারা অনেক দূরে আছে, ফোন নেই তোমার কাছে, এবং তখন যোগাযোগের মাধ্যম ছিল, ফোন যখন ছিল না, যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল এই চিঠি। তাহলে সেই চিঠির মাধ্যমে তোমাকে যোগাযোগ করতে হতো। তাহলে সেই পেরেন্টস, ব্রাদার অ্যান্ড সিস্টার, ফ্রেন্ডস তোমার বন্ধু, এবং রিলেটিভ তোমার যে আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে যে চিঠিগুলো লেখা হয় সেগুলো সব হচ্ছে কি ইনফর্মাল লেটার। কথা বোঝা গিয়েছে? তাহলে লেটারকে দুটো পার্টে ভাগ করছি, ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি এডিটোরিয়াল লেটার। আমরা এই এডিটোরিয়াল লেটার গুলো কিভাবে লিখবো সেগুলো নিয়ে আজকের আমার বিস্তারিত আলোচনা হবে। তোমরা পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। আশা করছি এডিটোরিয়াল লেটার বা লেটার রাইটিং থেকে আর কোনো ধরনের কোনো সমস্যা তোমাদের থাকবে না। এবার আমি শেখাবো কিভাবে এডিটোরিয়াল লেটার রাইটিং লিখতে হয়। দেখো, প্রথমে খাতার বাম দিক দিয়ে লেখা শুরু করবে টু বলে, তার নিচে লিখবে দ্য এডিটর এবং তার নিচে লিখবে দ্য টেলিগ্রাফ। তোমরা যে কোনো পত্রিকার নাম লিখতে পারো, যেমন টাইমস অফ ইন্ডিয়া হতে পারে বা স্টেটসম্যান হতে পারে, যে কোনো পত্রিকার নাম লিখবে এবং তার নিচে দেখো যে পত্রিকাটির তোমরা নাম লিখছো সেই পত্রিকার কিন্তু ঠিকানাটা তোমাদের তার নিচে লিখতে হচ্ছে। যেমন দ্য টেলিগ্রাফের ঠিকানা হচ্ছে কলকাতা 7001। তারপরে ডেটটা তোমাদের বাম দিকে লিখবে এবং ডেটটা কি লিখবে, যেদিন তোমরা লেটারটি লিখছো সেই দিনকার ডেট তোমরা কিন্তু এখানে লিখবে। তারপরে সাবজেক্ট বলে লেখা শুরু করতে হবে। সাবজেক্টে কি লিখবে, যে টপিকটা তোমার দেওয়া হবে। ধরো এসছে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, তাহলে তোমাদের লিখতে হবে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ এই সাবজেক্টে। তারপরে যদি রেকলেস ড্রাইভিং আছে রেকলেস ড্রাইভিং, যদি ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম থাকে তাহলে ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম। প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস, যাই আসুক না কেন, যে টপিক দিক না কেন, তোমরা কিন্তু এই ড্যাশে সেই টপিকের নামটা কিন্তু লিখবে। তারপরে দেখো স্যার বলে, বাম দিক দিয়ে স্যার বলে কমা দিয়ে তার নিচে থেকে লেখা শুরু করবে আই শ্যাল বি হাইলি অবলিগড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু এক্সপ্রেস মাই গ্রেভ কনসার্ন অ্যাবাউট। অ্যাবাউট বলে এখানে যে ড্যাশটা আছে এই ড্যাশে কিন্তু তোমরা ওই টপিকের নামটা লিখবে। যদি ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ হয় তাহলে এখানে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, যদি রেকলেস ড্রাইভিং হয় তাহলে রেকলেস ড্রাইভিং, যদি প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস হয় তাহলে প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস থ্রু দ্য কলামস অফ ইয়োর হাইলি সার্কুলেটেড ডেইলি নিউজ পেপার বলে ফুল স্টপ। তারপরে ড্যাশ দিয়ে যে টপিকটা দেওয়া হচ্ছে, যেমন হচ্ছে প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস বা ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, যাক না কেন সেই টপিকটা এই ড্যাশে লিখবে। তারপরে হ্যাজ বিন এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি বাট ইন আওয়ার এরিয়া ইট ইজ মোর ডেঞ্জারাস full stop. During the last few years many innocent lives have been suffering from this great problem full stop. Its intensity is growing day by day through the authority is quite silent about it বলে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাকে কি করতে হবে, এই যে ড্যাশটি আছে এই ড্যাশে
যে সম্বন্ধে লিখছো সেই সম্বন্ধে দু তিন লাইন কিন্তু তোমার নিজেকে বানিয়ে লিখতে হবে। মানে এখানে এই বডিটা তোমাকে কিছুটা বানিয়ে লিখতে হবে। মানে নিজস্বতা কিছু না থাকলে কিন্তু খুবই মুশকিল। কিছু নিজস্বতার মাধ্যমে দু তিনটে লাইন অন্তত মিনিমাম তোমাকে কিন্তু ওই সম্পর্কে একটু বানিয়ে লিখতে হবে। তারপরে আবার লেখা শুরু করবে, ইট ইজ হাই টাইম টু চেক ইট বাই এনি মিনস, ফুল স্টপ। Everyone should be educated properly so that they become conscious of the problem faced by the people. তারপরে দেখো, থ্রু your columns the attention of the government is drawn to this matter. I hope the authority will please release the sense of panic and anxiety with which we are passing our days and would take a proper step as early as possible. I will be pleased to get positive result from you. তাহলে এই হলো আজকের আমাদের এডিটর লেটার, কিন্তু এখানেই শেষ নয়। এবং ডান দিকে কি করতে হবে, ইয়োর ফেথফুলি বলে নিজের নাম লিখতে হবে, এবং তার ঠিক বাম দিকে নিচের দিকে দেখো কি করতে হবে, ভিলেজ, মানে তুমি যে গ্রামের হয়ে লিখছো সেই গ্রামবাসীবৃন্দের হয়ে লিখছো, সেই গ্রামবাসীবৃন্দের হয়ে যে গ্রামের হয়ে লিখছো সেই গ্রামের নাম, তার পোস্ট, তার পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট তোমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে এইভাবে লিখলে আশা করছি তোমরা এডিটোরিয়াল লেটার আর কোনো সমস্যা হবে না। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।